আল্লাহর হাবিবকে ডাক দিলেন, হাবিবকে বললেন, রব্বুল আলামিন আসমানের মালিক, জমিনের মালিক, আরশে আজিম আপনার সঙ্গে গল্প করবে, কথা বলবেন, আপনার টেনশন দূর করে দিবেন। এই জন্য রব্বুল আলামিন আজকে রাত্রে আমার সঙ্গে আপনাকে সফরে যেতে হবে। আরশে আজিম, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব উঠলেন, ওযু বানালেন, 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। জিবরাইল আমিন যে বুরাকটা নিয়ে এসেছিল, জান্নাতের বুরাক, এই বুরাক আল্লাহর হাবিবের সামনে আরজি করলেন। বুরাকের জবান খুলে গেল। বুরাক আল্লাহর কাছে আরজি করলেন, রব্বুল আলামিন জীবনে যখন সৌভাগ্য হয়েছে একবার তোমার হাবিবের সঙ্গে দেখা করার মতো, আমি বুরাকের জবানটা একটু খুলে দাও, আমি দেখি তোমার প্রিয় হাবিবকে একটা সালাম বিনিময় করতে পারি নাকি। জবানে খুলে, বুরাকের জবান খুলে দেওয়া হলো। বুরাক সালাম দিলেন, আল্লাহর হাবিবকে সালাম দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি বুরাকের উপর উঠবেন, বাইতুল মুকাদ্দাসে যাবেন, আরশে আজিম পর্যন্ত যাবেন। শর্ত হলো আমাকে কথা দিতে হবে, আমি বুরাকে চড়ে কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। বুরাকে উঠলেন। আল্লাহর হাবিব কিছু দূর যাওয়ার পর জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, এখানে একটু থামেন, এটা হচ্ছে ইসরা, এটা মদিনা শহর, ইয়াসির বলা হয় আরবিতে। এই ইয়াসির মদিনা শহরে আপনার এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, আপনার এখানেই বসবাস করতে হবে। মক্কার বেঈমানেরা আপনাকে মক্কায় রাখবে না, এখানে আপনি একটু দোয়া করেন। আল্লাহর হাবিব মদিনা শহরে দাঁড়ালেন, দোয়া করলেন। আবার বুরাকে উঠলেন। তুর পাহাড়, মুসা নবীর পাহাড়, যে পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সঙ্গে কথা বলেছিলেন, ওই পাহাড়ে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় ভাই মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, এই পাহাড়ে দোয়া করুন। আল্লাহর হাবিব দোয়া করলেন পাহাড়ে। জিবরাইল আমিন এইবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাকে উঠলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন। বর্তমান ফিলিস্তিন, আগে সিরিয়ার মধ্যে ছিল। এই বাইতুল মুকাদ্দাস মসজিদে গেলেন। আল্লাহর হাবিব বললেন, মসজিদুল আকসা পৌঁছার সঙ্গে সঙ্গে আসরের নামাজের আজানের সময় হয়ে গেল। কোন একজন ব্যক্তি যেন আজান দিলেন, কে নামাজের ইমামতি করবে, কে নামাজ পড়াবে, এই টেনশনে সমস্ত নবীরা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে দুনিয়ায় যত পয়গম্বরকে আল্লাহ পাঠাইছিলেন, तमाम পয়গম্বরদের আত্মাগুলি ওখানে হাজির করলেন। সব পয়গম্বর হাজির হয়ে গেল, অসংখ্য ফেরেশতা হাজির হয়ে গেল। কোন কোন কিতাবে লেখেন ৭০,০০০ রহমতের ফেরেশতা বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছিল। ৭০,০০০ নবী রাসূল হাজির হয়েছিল। জিবরাইল আমিন রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাতখানা ধরে ইমামতির জায়গায় দাঁড় করায়া দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে तमाम নবী রাসূল এবং ফেরেশতাদের ইমামতির জন্য আল্লাহ আপনাকে ইমাম বানায়েছেন। সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল সাইয়্যিদুল মুরসালিন
তামাম নবীদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু নবীদের নেতা নয়, তামাম ফেরেশতাদের পর্যন্ত নেতা হয়ে গেলেন আল্লাহর হাবিব। জামাতে নামাজ আদায় হয়ে গেল, আল্লাহর হাবিব এইবার আরশের দিকে যাবেন। আমার ভাইরা, এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীকে আরশে, অনেক নবীকে আসমানে উঠে নিয়েছিলেন, কিন্তু সবগুলো নবীকে নিয়েছিলেন মৃত্যুর পর, জীবিত থাকতে নয়। কিন্তু আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে নিয়ে গেলেন, আরশে আজিম নিয়ে গেলেন জীবিত থাকতে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক আলেম ওলামাগণ ওয়াজ করেন যে আল্লাহ রাসূল যে কম্বলের মধ্যে থেকে উঠে গেলেন, এই কম্বলটা উস্কো খুস্কো এলোমেলো তখনও ছিল। ওযু করে গেলেন, ওযুর পানি তখনও গড়াচ্ছিল ছিল, এবং ঘরে সিটকানি দিয়ে গেলেন, সিটকানি এখনো লড়তেছিল। এইগুলো আসলে ভিত্তিহীন, এগুলো হাদিসে দলিল নেই, এইগুলোর কোনো দলিল হাদিসে পাওয়া যায় না। আবার বলা হয় জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে যে সিদরাতুল মুনতাহায় নামে দিয়ে বললেন, রাসূল আপনি যান, আমি আর আপনার সাথে যেতে পারবো না, আমার সমস্ত পাখাগুলো পুড়ে ছাই হয়ে যাবে। এগুলো ভিত্তিহীন কথা, কোরআন এবং হাদিসের কোনো দলিল নেই। কোরআন হাদিসের দলিল শোনেন আজকে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম নিয়ে গেলেন, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা সংখ্যা হলো 8 জন। 8 জন ফেরেশতা আল্লাহর তামাম আরশে আজিমটুকু কাঁধের উপর ভর করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই 8 জন ফেরেশতাকে কোরআনের ভাষায় বলা হয় আউয়াল। আউয়াল বলা হয় কোরআনের ভাষায় 8 জন ফেরেশতাকে, মানে বকরির শুরু ধরে আল্লাহ রাব্বুল আলামিন এই 8 জন ফেরেশতাকে রেখেছেন। একজন ফেরেশতার টাকনু গিরা থেকে পা পর্যন্ত, এই পায়ের পাতা থেকে টাকনু গিরা পর্যন্ত লম্বা হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের চতুর্পার্শ্বে ফেরেশতারা তোয়াফের মতন বসে রয়েছেন, কাতারবদ্ধ হয়ে বসে রয়েছেন। এই কাতারের সংখ্যা হলো 1 লক্ষ। সুবহানাল্লাহ। 1 লক্ষ কাতার, প্রত্যেকটি কাতারে 70,000 করে ফেরেশতা কাতারবদ্ধ হয়ে রয়েছেন। তাহলে জিবরাইল আমিন যদি যেতে না পারে, জিবরাইল আমিন কে? জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাদের সর্দার, নেতা। তাহলে নেতা যদি ওই জায়গায় গেলে পাখা পুড়ে ছাই হয়ে যায়, তাহলে কর্মীরা পাখা পুড়লো না কেন? কর্মীরা তো আরশ বহন করতেছে, কর্মীরা 70 লক্ষ ফেরেশতা কাতার হয়ে আল্লাহর জিকির আজগার করতেছে। আমি নোট করে এসেছি কথাগুলো কোরআন হাদিস থেকে দলিল দেওয়ার জন্য। সম্মানিত দিনী ভাইরা,